যতগুলো সংস্কার হচ্ছে তার মধ্যে কিন্তু সবার চোখ নির্বাচন কমিশনের দিকে। নির্বাচনকে ঘিরে কি কি সংস্কার করা যায়, অর্থাৎ আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, কিভাবে হবে, কি কি সংস্কার হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বদিউল আলম মজুমদার। সবগুলো রাজনৈতিক দল কিন্তু এখন যেটি তাদের বক্তব্য যে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা। তো বদিউল আলম মজুমদার এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করেননি। তিনি বলছেন সংস্কার গুরুত্বপূর্ণ, এই জন্য কিছু সময় দিতে হবে। এখন কিছু সময়, দ্রুত সময়, সেইগুলির আসলে নির্দিষ্ট কেউ বলছে না যে 1 মাস 2 মাস না 3 মাস। এই সময়টা বেঁধে দেওয়াটা খুব জরুরি, তাহলে কাজের গতি বাড়বে এবং সবাই প্রস্তুতিও নিতে পারবে। কেননা সংস্কারের জন্য কমিশন যেমন তার কাজগুলো করবে, তেমনি রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী নির্বাচন সহ তাদের যে নির্বাচন প্রস্তুতি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো দুটাই আমার মনে হচ্ছে যে একটা আলাদা আলাদা একটা ফাঁক আছে। সংস্কার কমিশন তার মতন করে কাজ করছে, আর রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে না যে আসলে কখন কবে নির্বাচনটা হবে, ফলে তারাও কিন্তু নির্বাচনী যে প্রস্তুতি যেটাকে বলা হয় সেটা নিতে পারছে না। এইটা যত বেশি কমিশনগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা হবে, আমার মনে হয় যে এই দূরত্বটা কাটবে। যাই হোক, আজকে বদিউল আলম মজুমদার যেটি বলছেন যে সংস্কার গুরুত্বপূর্ণ, সংস্কারের জন্য কিছু সময় দিতে হবে, একটি যৌক্তিক সময় দিতে হবে, অতীতের বিয়োগান্তক অভিজ্ঞতা যাতে ফিরে না আসে। আমরা সংস্কার প্রস্তাবগুলো করব, আশা করি অন্তর্বর্তী সরকার বিবেচনায় নেবে। এরপর তারা রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে, সেখান থেকে কতগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো যাবে। এরপরে এই প্রক্রিয়ায় একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে। তো সেই কারণেই আসলে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দরকার, কিন্তু এটার জন্য তো একটা সময়সীমা বেঁধে কাজ করতে হবে। সেইটাই হচ্ছে না বলেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা যে কবে হবে নির্বাচন। শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলছেন, নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ওয়াচডগের ভূমিকা পালন করার কথা, তাদের সত্যকে সত্য বলার কথা, মিথ্যাকে মিথ্যা বলার কথা। কিন্তু গত 3টা নির্বাচনে তারা বলতে পারেনি। কেউ কেউ ইচ্ছা করে বলেনি, আর কেউ কেউ পরিস্থিতি ও চাপের কারণে বাধ্য হয়ে বলতে পারেনি। নির্বাচনে গণমাধ্যমের দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টির বিষয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের মাধ্যমে চেষ্টা করছি এবং গণমাধ্যমের কাছ থেকে পরামর্শ চেয়েছি যে কিভাবে এটা গাইডলাইন ও নীতিমালা তৈরি করতে পারি যাতে গণমাধ্যম সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। যাই হোক, সব মিলায় বদিউল আলম মজুমদার অনেকদিন থেকে নির্বাচনী সংস্কারের জন্য কাজ করছেন এবং তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে একটা ভালো নির্বাচন বিষয়ক একটা সংস্কার পাবো, যাতে রাজনৈতিক দলগুলো মুক্তভাবে কাজ করতে পারে, টাকা পয়সার, কালো টাকার ছড়াছড়ি না হয়, পেশি শক্তির প্রভাব যাতে না পড়ে, সবাই যাতে একটা সুস্থ, একটা হেলদি একটা নির্বাচনী অ্যাটমসফিয়ার সেটা যাতে গড়ে তোলা যায়, সেই ব্যাপারে বদিউল আলম মজুমদারের যে প্রচেষ্টা, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা জায়গায় যে মানে দ্বন্দ্ব বা যেটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে, বিভ্রান্তি তৈরি হয়েছে বা দূরত্ব তৈরি হয়েছে, সেটা হচ্ছে সময়সীমা। সেই সময়সীমাটা দিয়ে তারপরে কাজটা শেষ করার একদম চূড়ান্ত পর্যায়ে এসে তখন নির্বাচনী রোডম্যাপ যদি ঘোষণা করা হয়, তাহলে আমার ধারণা যে এই নিয়ে ভুল বুঝাবুঝি, এত কথাবার্তা সবকিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।